আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ফুলটা এত সুন্দর, এটা গোলাপ। এটা ক্যামেরাতে অনেকটা লাল দেখা যায়, আসলে এটা লাল না, এটা অনেকটা ক্যারট কালার। এত সুন্দর কালার, আমি আর এই টাইপের কালার আমি কখনো দেখিনি। হলুদ, কালো বা লাল গোলাপ দেখছি, কিন্তু এই টাইপের মানে কালারের গোলাপটা দেখিনি। আর এগুলো হলো কামিনী, এগুলার অনেক সুন্দর গ্রান হয়। আর পাশেরটা হলো বেলি। এটা সকালবেলায় তোলা আমার এই ভিডিওটা। আজকে আপনাদের সাথে আমি খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। এটা আজকে যেহেতু শুক্রবার, তাই একটু রান্নাবান্নাটা একটু সুন্দর রান্নাবান্নাই করব। এখানে আমি খাসির রেজালা করেছি। এটা খাসির রেজালা বলতে পারেন বা এটা খাসির কোরমা, যে যেই নামেই বলুক, কিন্তু এই রান্নাটা অনেকভাবে করা যায়, তবে আমি যেভাবে রান্না করি, যে স্টাইলে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 6 টেবিল চামচের মতো হবে তেল, কারণ খাসির মধ্যে এমনিও তেল থাকে। তারপরও যতটুকু আমি ফেলে দেওয়া যায় আমি ফেলেছি, তারপরও যতটুকু মানে না নিলে না ওই রকমই নিচে, কারণ চর্বি জাতীয় জিনিসগুলো দিলে খেতে ভালো লাগে না, এটা মাংসটা বসে যায়, আমার কাছে দেখতে ভালো লাগে না। আমি চেষ্টা করি চর্বিগুলো ফেলে দিতে। এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখানে প্রায় 4-5টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর এটার সাথে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব, সেজন্য আমি একটু কমে দিলাম। আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি এমনভাবে দিই যেন দুটোই সমানভাবে থাকে বা আমার মাপ অনুযায়ী থাকে। একটু হালকা করে এগুলো একটু নরম হওয়া পর্যন্ত নেড়ে নেব। আর মাংসটা আমি রান্না করব। এখানে প্রায় 1.5 কেজি 1.5-2 কেজির মতো খাসির মাংস হবে। এটা কোরবানির মাংসটা। এই যে দেখুন, তারপরেও কিছু কিছু ছবি যেগুলো একদম মাংসের সাথে লেগে থাকে, ওইগুলো তো আর ফেলা যায় না, যতটুকু প্রত্যেকই ফেলা যায়। আর এমনি খালি চর্বিগুলো আমি নিই না, আমার কাছে ওটা খেতে ভালো লাগে না, আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেজন্য আগে একটু তেলের মধ্যে এটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে আমি প্রায় 5 মিনিট এভাবে ভেজেছি। এটা তেলের কড়াইতে দেওয়ার পরে দেখা রান্না মানে কড়াইতে আর কি, যেটাতে রান্না করবেন ওটাতে প্রথমে দেওয়ার পরে মনে হবে যেন একটু আটকে আটকে যায় চতুর্দিকে। তো তেলটা একটু ঘুরিয়ে নিলে গরম হওয়ার পরে তাহলে আর আটকে না। তাও আমার আটকেছে, আমি ঘুরিয়ে নিছি তারপরও আটকেছে। একটু সুন্দর করে এটাকে এইভাবে করে ভেজে নিলে তারপরে আপনি মশলাগুলো এক এক করে অ্যাড করে নেবেন। ভাজা ঠিক না, মানে গায়ের পানিটা একটু শুকিয়ে নেওয়া পর্যন্ত আর কি। আমি সবসময় খাসির মাংস, গরুর মাংস আমি ভালো করে ধুয়ে লবণ দিয়েও ধুয়ে নিই। ধুয়ে আমি একটা চাকনিতে রেখে দিই যেন পানিটা মানে পড়ে যায়। আর এমনি রাখতে গেলে যে পানি একদম হয়ে থাকে, ওগুলো মাংস মানে যখন চুলাতে দেওয়া হয় তখন মাংস থেকে অনেক পানি বেরোয়। লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার একটু ভালো করে নেড়ে দেব। আর এখানে আদা বাটাটা এটা আমি হাত দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হবে, বা আর একটু কম হবে, 1.5 টেবিল চামচের মতো হবে। আর এর যে রসুন বাটাটা, এটা হলো 1.5 টেবিল চামচ দিয়েছি। এগুলো দিয়ে একটু নেড়ে নিই আগে। এখানে দিয়েছি প্রথমে লবণ, তারপর আদা বাটা, রসুন বাটা। এই রান্নাটা যদি সুন্দর মতো করা যায়, এটা খেতে আসলে ভালোই লাগে। আর অনেকেই কোরমা বা রেজালাটা করতে গেলে দেখা গিয়েছে যে মানে মিষ্টি মিষ্টি হয়, ওটা আসলে খেতে ভালো লাগে না কি জানি। আমি এটার মধ্যে কাঁচামরিচের ঝালটা দিই। ঝালটা যে একেবারে খুব বেশি সেটা না। এই যে এইটার মধ্যে আমি আসলে বলে দিই আপনাদেরকে, এখানে আমি 6-7টা কাঠবাদাম, কিশমিশ 6-7টা, টক দই আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে আমি ইয়েতে রেখে দিয়েছি। ডিপে ছিল, ডিপ থেকে বের করে নিলাম। আর এই যে এখানে একটু আমার মশলাগুলো, যেগুলো আমি গরম মশলা গুঁড়া তৈরি করি, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি এগুলা। আর বাকি মশলাগুলো অ্যাড করব। এটা শানের একটা কোরমা মশলা। এটা ওই মশলাটা আমি একটুখানি দিলাম, প্রায় 1 টেবিল চামচ বা 2 চা চামচের মতো হবে। আর এটা জিরার গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়োটা আবারও দিব। জিরার গুঁড়োটা আমার কাছে মনে হলো যেন কম হয়েছে, সেজন্য জিরার গুঁড়োটা আবারও অ্যাড করব। যে আর একটু দিলাম। জিরার গুঁড়োটা প্রায় 2 টেবিল চামচের মতো দেওয়া হয়েছে আমার। প্রথমটা ছোট চামচ ছিল তো বুঝতে পারিনি, পরে আবার একটু অ্যাড করছি।
এগুলো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব। আমি কিন্তু এখনও পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ বাটাটা আর একটু পরে দিব। আর পেঁয়াজ যতটুকু ব্লেন্ড করেছে তার সাথে আমি একটা টমেটো দিয়েছি। হাতের কাছে ছিল, ওটা না দিলেও ইচ্ছা, কিন্তু দিলে একটু ভালো লাগে, কালারটা সুন্দর আসে। না হলে মানে একদম সাদা সাদা হলে আমার দেখতে ভালো লাগে না, আমার খেতেও ইচ্ছা করে না। একটু গ্রেভিটা একটু হালকা লাল হলে মনে হয় যেন জিনিসটা দেখতে সুন্দর হয়। মুরগির যে রেজালা, মুরগির যে কোরমাটা করা হয় ওটার মধ্যে আমি কাঁচা মরিচের ঝালটাই দিই, একদম মিষ্টি করে রান্না করেন না। এটা ভালো করে নেড়ে দিচ্ছে। এই রান্নাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, ওরা খাসির এই রেজালাটা ওরা মানে খুবই পছন্দ করে। আর আমার থেকেও এই রান্নাটা বেশি আমার মায়ের হাতে ভালো হয়, উনি খুব সুন্দর করে রান্না করে। মায়ের মতো হয় না, কিন্তু চেষ্টা করি যতটুকু পারি ওনার কাছাকাছি যাওয়ার জন্য। এইগুলা দিয়ে আমি বারবার আমি গরুর মাংস, খাসির মাংস রান্না করতে গেলে সবসময় অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিই। কারণ মানে বারবার কষিয়ে নেওয়ার পরে যদি অল্প ঝোলে রান্না করা যায় তাহলে ওই মাংসটা খেতে ভালো লাগে। আমি এইভাবে কষিয়ে নিতে নিতে আমি প্রায় 60 বা 65% আমি এটাকে সিদ্ধ করে নেব। তারপর আমি অল্প জল দেব, মানে ঝোলটা যতটুকু রাখার ওই অনুযায়ী রেখে তারপর ঝোলটা দিয়ে আমি অ্যাড করি। যে এভাবে রান্না করলে আমার কাছে খেতে স্বাদ লাগে। আর যদি একবার কষানো বা দুইবার কষানোর পরে যদি বেশি করে ঝোল দিয়ে ওটা রান্না করা হয়, আমার কাছে মনে হয় এটা স্বাদটাই চলে যায়। অল্প পানিতে বারবার কষিয়ে রান্না করলে দেখবেন যে মানে গরুর মাংস, খাসির মাংস, মুরগিটা ঠিক বলবো না, মানে এই দুটা মাংসই খেতে ভালো লাগে। মুরগিটা তো এমনি মানে দুই একবার কষানোর পরে এটা অনেকটা নরম হয়ে আসে। আমি ঈদের সময় ঈদের রেসিপিগুলো শেয়ার করি। ঈদের দিনও রান্না করেছি যে কলিজা ভুনা যেটা, সেটা। আর গরু মাংসের খাসিটা আসলে করা হয়নি ঈদের সময়, কারণ এত চাপের মধ্যে এত কিছু করা সম্ভব না। ওটা আমি পরে করেছি। আর এটা আজকেরই রান্না, শুক্রবারের রান্না, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি যেভাবে রেজালা বা কোরমা যাই বলি এটা এইভাবে রান্না করি, আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে, অনেক টেস্টি হয়। আর রান্নার শেষে অবশ্যই ফোড়ন দিবেন, পেঁয়াজের ফোড়নটা, তাহলে তরকারিটা আরেকটু ভালো লাগে। ফোড়ন বলতে বেরেস্তাটা, ফোড়নটা তো আমরা একটু কালো করে ফেলি, ওটা না, বেরেস্তাটা যেরকম পোলাওর মধ্যে বেরেস্তাটা দেওয়া হয় ঠিক ওই রকম করে একটু তেল সহ দিয়ে দিলে মাংসটা খেতেও ভালো লাগে আর দেখতেও সত্যি অনেক ভালো লাগে। এখানে 8-9 মিনিট দেখাচ্ছে, কিন্তু এটা আমি প্রায় 20 মিনিটের উপরে মানে ভিডিওটা স্পিড করে দেওয়াতে হয়তো বা আপনারা বুঝতেছেন না, এটা 20 মিনিটের বেশি হবে আমি এটারে মানে কষাচ্ছি এখনও। আর এগুলো দেশি খাসি, আমরা ওই টাইপের পাটনায় যে খাসিগুলো ওগুলো আমরা খাইও না কোরবানির দিনে, কারণ আমার কাছে ওই খাসিগুলো কেমন জানি গায়ে গন্ধ লাগে, আমার ভালো লাগে না। এমনিতে আমি খাসির মাংস কম খাই, কিন্তু রান্না করতে গেলে গন্ধ লাগে, আমার ওটা পছন্দ না। খাসির মাংসটা আলু দিয়ে রান্না করা যায় বা এমনি রান্না করা যায়, তো একটু স্পেশালভাবে রান্না করলাম, কারণ এই মাংসটা সবসময় কিনা হয় না বা সবসময় বাসায় থাকে না। যেরকম গরুর মাংস বা মুরগি সবসময় বাসায় থাকে, কিন্তু খাসির মাংসটা থাকে না। তো আমি চেষ্টা করি কোরবানির সময় বা যখনই খাসির মাংস কিনা হয় এই রান্নাটা করার জন্য। এটাকে বারবার নাড়তে হয়, কারণ মানে গ্রেভিগুলো যে নিচে লেগে যায়। আর ননস্টিকের পাতিলে রান্না করা যায়, কিন্তু আমার কাছে ওই রান্নাগুলো আমার ভালো লাগে না। আমি এমনি মাছ ভাজা বা অন্য কোনো কিছু ভাজার জন্য ব্যবহার করি, কিন্তু আমার বড় পাতিলগুলো যেগুলো ননস্টিকের, অনেকে এগুলোর মধ্যে এই রান্নাগুলো করে, কিন্তু আমার এটা ভালো লাগে না।
আমার কাছে মানে এটা মনে হয় যেন স্বাস্থ্যসম্মত না, কিন্তু কেন জানি আমার কাছে ওই রান্নাগুলো ভালো লাগে না। এই মানে ননস্টিকের পাতিলে রান্না করলে আর বারবার নাড়তে হয় না, সুন্দর মতো হয়। একটু কষ্ট হোক, আমি এভাবে সিলভারে বা অ্যালুমিনিয়ামের যে পাতিলগুলো এগুলোতে রান্না করি। এইভাবে বারবার কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি, আর অতটুকু পর্যন্ত ভিডিও বড় করিনি। এই যে রান্না শেষে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ক্যামেরার জন্য একটু লাল লাল দেখাচ্ছে, আসলে কিন্তু এত লাল না। এটা আমার মানে আমার ছায়া পড়াতে তরকারিটা এরকম দেখাচ্ছে, কিন্তু সত্যি এটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।